হ্যালো বন্ধুরা, দশম শ্রেণী 3.1 3.2 থেকে একটা মডেল অঙ্ক x ইকুয়াল √6 প্লাস √5 হলে x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তো দেখো সমাধানটা আমরা কিভাবে করি। সমাধান দেওয়া আছে x ইকুয়াল √6 প্লাস √5। তো এখানে আমরা জানি একা কোনো কিছু থাকলে তার নিচে মনে মনে এক ধরতে হয়। এখানে x আছে, এটা এর নিচে মনে মনে একটা এক আছে, √6 প্লাস √5 এর নিচে মনে মনে একটা এক আছে। এটাকে আমরা বিপরীতকরণ করে নেব, বা 1/x, মানে নিচে এক ধরেছি, এটা উপরে নিয়ে গেলাম আর x নিচে নিয়ে গেলাম। এখানেও সেম হবে, √6 প্লাস √5 নিচে হবে, এক উপরে হবে। এখানে সাইড রুট লিখে দিব, বিপরীতকরণ করে। তারপর দেখো, বা 1/x ইকুয়াল √6 প্লাস √5। তো এখানে দেখো, এখানে একটা কাজ করতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনো। √6 প্লাস √5 আছে, এর বিপরীত অংশ হচ্ছে √6 মাইনাস √5, যা দ্বারা উপরে নিচে লবহরকে গুণ করে নিব। √6 মাইনাস √5, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। উপরে আছে শুধু 1, এই 1-এর সাথে ইন্টু সম্পর্ক হবে √6 মাইনাস √5। আর এটা কিভাবে দিলাম দেখো, উপরেও যেহেতু দিয়েছি নিচেও যেহেতু দিয়েছি, সেক্ষেত্রে উপরে নিচে কাটাকাটি করলে যা আসে তাই হবে। কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আমরা এটা দিয়ে নিলাম। এখানে লিখে দিতে হবে সাইড রুট লব ও হরকে √6 মাইনাস √5 ধারা গুণ করে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে √6 প্লাস √5 আছে, তার জন্য √6 মাইনাস √5 দিলাম। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস দিতে হতো। আরেকটা বিষয় হচ্ছে, এখানে সব সময় নিচের অংশকেই বিপরীত বানাতে হয়, উপরের অংশকে কখনো হবে না, নিচের অংশেই বিপরীত বানাতে হবে। তারপর দেখো ক্যালকুলেশন। আর এখানে আরেকটা বিষয় দেখো, 1/x বারবার লিখে নিচ্ছি। যদি 1/x না লিখে শুধু ইকুয়াল দিয়ে সমাধান করি তাহলেও হবে। তো 1/x বোঝার সুবিধার্থে 1/xটা দিয়ে নিচ্ছি বারবার। এখন দেখো কি করি, একের সাথে এই দুটো অংশ গুণ সম্পর্ক। তো একের সাথে এই দুটো অংশ গুণ করলে যা আসে তাই হবে, √6 মাইনাস √5 হবে। তারপর নিচে দেখো, এই √6কে আমরা এ ধরলে, √5কে যদি বি ধরি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a² মাইনাস b² সূত্র প্রয়োগ করা হয়। তো √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার মানে a² মাইনাস b²। তারপর দেখো 1/x ইকুয়াল √6 মাইনাস √5, উপরের অংশ কোনো ক্যালকুলেশন নেই, নিচের অংশে রুটে বর্গে কাটা 6 মাইনাস 5 হবে, বা 1/x ইকুয়াল √6 মাইনাস √5। আর নিচে 6 থেকে 5 চলে গেলে থাকে 1, তারপর নিচের একের দাম নেই, সুতরাং 1/x ইকুয়াল √6 মাইনাস √5 হলো। তো এখন দেখো, এই ক্যালকুলেশনের x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করতে গেলে কি কি প্রয়োজন। এখানে মান নির্ণয় করতে গেলে যা প্রয়োজন তা আসলে প্র্যাকটিস করে নিতে হবে বেশি বেশি, তাহলে মনে থাকবে। এটা মনে রাখার একটা কৌশল। এখন দেখো, সুতরাং x প্লাস 1/x ইকুয়াল x এর মান হচ্ছে, দেখো x এর মান হচ্ছে √6 প্লাস √5 এবং 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5। তো দেখো আমরা মানটা বসিয়ে নিচ্ছি। x এর মান হচ্ছে √6 প্লাস √5, তারপরে প্লাসের প্লাস, তারপরে হচ্ছে 1/x। এই 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5। এক্ষেত্রে দেখো আমরা কি করি, এখানে √5 এর আগে মাইনাস চিহ্ন, √5 এর আগে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে কাটা, থাকলো কি ইকুয়াল
√6 প্লাসের একটা, √6 প্লাসের একটা, একটা আর একটা হচ্ছে এই দুটো 2√6। এই এক্স প্লাস 1/x এর মান পেলাম কি 2√6। তারপর আবার মাইনাসের মানটাও বের করে নিতে হবে এবং x মাইনাস 1/x মাইনাসের মানটাও কাজে লাগবে, যেহেতু এখানে ডাকের মধ্যে আছে দেখো x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 আছে, এক্ষেত্রে মাইনাসের মানটা প্রয়োজন পড়বে। তার জন্য মাইনাসের মানটাও বের করে নিব। x এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস এর মাইনাস 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5, কিন্তু এখানে মাইনাস দেওয়ার কারণে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস √5। এখন দেখো প্লাসের মাইনাসের √6 প্লাসের এখানে মনে মনে প্লাস আছে, প্লাসের √6 মাইনাসের √6 মিলে গেল কাটা, থাকলো শুধু √5 এর আগেও প্লাস এর আগেও প্লাস, একটা আর একটা হচ্ছে আগের মতোই 2√5। তো দেখো x মাইনাস 1/x এর মান পেলাম কত 2√5, আর এখানে x প্লাস 1/x এর মান পেলাম 2√6। তো এটা মনে রাখতে হবে। আমরা চলে যাই অপর পৃষ্ঠে। তো এখানে এবার দেখো এখন সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি a স্কোয়ার মাইনাস এ হলো বি স্কোয়ার, এখানে x কে ধরে নিলাম 1/x কে বি ধরে দিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। তো এক্ষেত্রে আমরা মানটা বসিয়ে নিব, বা এখানেও বা দিয়ে দিচ্ছি, সবচেয়ে বুঝতে বেশি সুবিধা হবে, বা না দিলেও হয়, শুধু ইকুয়াল দিয়ে সমাধান করলেও হয়। যেহেতু আমরা সমীকরণ আকার গঠন করব তাহলে বা দেওয়াটাই উত্তম। তো x প্লাস 1/x এর মান হচ্ছে পেলাম কত 2√6 পেয়েছিলাম, ইন্টু আর x মাইনাস 1/x এর মান পেয়েছিলাম অপর পৃষ্ঠায় দেখে নিও 2√5। সুতরাং x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল 2 দুগুণে 4, √6 আর হচ্ছে √5 গুণ করলে হবে 5 6 30, √30। এই হলো সমীকরণ 1। তারপর আরও একটা মান বের করে নিতে হবে, এটা হচ্ছে এবং x কিউব প্লাস 1/x কিউব মানে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তারপর মান বসাবো, বা x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল x প্লাস 1/x এর মান হচ্ছে 2√6 কিউব এর কিউব মাইনাস এর মাইনাস 3 এর 3 একে 3, কারণ x এ কাটা 3 একে 3 ইন্টু x প্লাস 1/x এর মান হচ্ছে 2√6। তারপর দেখো বা x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল, এখানে ক্যালকুলেশনটা একটু মনোযোগ সহকারে দেখো, কিউব আছে, তারপর ভিতরে আছে 2, 2 এর উপরে যদি কিউব যায় তাহলে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপর হচ্ছে এটার থেকে 8 পেলাম মনে রেখো। তারপর দেখো √6 এর থেকে কি পেলাম √6 ইন্টু √6 ইন্টু √6 3বার পেলাম, তাহলে দুটো √6 দিয়ে হয় একটা আস্ত 6, আর একটা √6 থেকে যায়, একটা √6 থেকে যায়, আর দুটো √6 দিয়ে হয় আস্ত একটা 6, আর এই 2 দিয়ে পেলাম 8। তো 6 আর হচ্ছে 8, 6 8 48। আবার বলি, এখানে 2 এর উপরে কিউব গেলে হবে 8, আর √6 এর উপরে কিউব গেলে √6 দুটো দিয়ে আস্ত একটা 6 হবে, আর একটা √6 থেকে যায়, তাহলে 6 আর 8 গুণ করলে হবে 6 8 48। আশা করি বুঝতে পেরেছ, মাইনাসের মাইনাস। তারপর দেখো 3 দুগুণে 6 √6। সুতরাং x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 48টা √6 থেকে 6টা √6 চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 42টা √6। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো এটা হচ্ছে সমীকরণ বানিয়ে নিব 2। এখন 1 নং ও 2
নং গুণ করে পাই, গুণ করে পাই। 1 নং ও 2 নং গুণ করে পাই। 1 নং গুণ করে নিব। দেখো 1 নং হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x² ইন্টু 2 নং হচ্ছে এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল 1 নংয়ের হচ্ছে পেয়েছিলাম আমরা 4√30, 4√30 ইন্টু 2 নংয়ে পেয়েছি আমরা 42√6, 42√6 বা এই এক্স স্কোয়ার দ্বারা এটাকেও গুণ করে নেব, এটাকেও গুণ করে নেব। আবার এই এক্স স্কোয়ার 1/x² দ্বারা এটাকেও গুণ করে নেব, এটাকেও গুণ করে নেব। পর্যায়ক্রমে আমরা গুণটা করে নিচ্ছি। এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে হয় x পাওয়ার 5, x পাওয়ার 5। এর আগে মনে মনে প্লাস আছে, এর আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। এক্স স্কোয়ার আর 1/x³ গুণ করলে হবে x²/x³। কীভাবে হয়? তো একা কিছু থাকলে উপরে যায় অবশ্যই, তাহলে x স্কোয়ার একের সাথে গুণ করলে x স্কোয়ারই হবে, তারপর নিচে যা আছে তাই হলো। তারপর এটা দিয়ে এটাকেও আবার গুণ করে নেব। মাইনাসে এখানে মনে মনে প্লাস আছে, মাইনাসে প্লাসে হলো মাইনাস 1/x² ইন্টু x³ হলে x³ একের সাথে গুণ করে হয় x³ নিচে আছে x²। পর আবার মাইনাসে প্লাসে মাইনাস 1/x² ইন্টু 1/x³ গুণ করলে হয় 3টা 2টা 5টা 1 একে কি 1 নিচে হবে x পাওয়ার 5 ইকুয়াল। এখানে দেখো 42 আর 4 গুণ করলে কত হয়? 42 আর 4 গুণ করলে 4 দুগুণে 8, 4 সেরা 16, ওই হলো 168। তারপর 30 আর 6 গুণ করলে হবে 3 6 18, 180 হয়। 4√30 আর 42√6 গুণ করলে হয় 168√180। তো দেখো তারপর কি করি, অপর পৃষ্ঠায় চলে যাই বা এখানে সমাধানটা করে দেখো কিভাবে হয়। x পাওয়ার 5 যা আছে তাই হবে, এখানে কোনো ক্যালকুলেশন নেই। তারপর এখানে আছে প্লাস, এই প্লাসের এই হলো প্লাস। তারপর এখানে আছে x²/x³ কাটাকাটি করলে উপর থেকে চলে যাবে, নিচে শুধু একটা x থাকবে। তো দেখো 1/x হবে। তারপর আছে দেখো মাইনাস, এই হলো মাইনাস, এই মাইনাসটা এখানে দিয়ে নিলাম। তারপর দেখো এখানে হচ্ছে x³/x², x³/x²। তো এক্ষেত্রে দেখো 3টা থেকে 2টা চলে যাবে, থাকবে একটা, শুধু x থাকবে। এই লিখে নিলাম x। তারপর চিহ্ন আছে মাইনাস, এই দিয়ে নিলাম মাইনাস। তারপর আছে 1/x⁵, 1/x⁵ যা আছে তাই লিখে নিলাম ইকুয়াল 168√180 যা আছে তাই লিখে নিলাম। তারপর দেখো এখন আমরা এটাকে সাজিয়ে নিব। x⁵ আর মাইনাস 1/x⁵, এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। তার জন্য x⁵ মাইনাস 1/x⁵ আগে নিয়ে আসব, তারপর লিখে নিব x এর আগে চিহ্ন আছে মাইনাস, এই মাইনাস চিহ্নটা দিয়ে নিব। তারপরে হচ্ছে 1/x, এর আগে চিহ্ন আছে প্লাস, তো প্লাস চিহ্ন দিয়ে 1/xটা লিখে নিব ইকুয়াল 168√180। তারপর দেখো x⁵ মাইনাস 1/x⁵ মাইনাস, এখানে আমরা কমন নিয়ে নিব x প্লাস, এখানে যেহেতু মাইনাস দিলাম তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হয়ে যাবে, x মাইনাস 1/x ইকুয়াল 180কে আমরা একটু ভেঙে লিখব। তো কিভাবে ভাঙি আমরা দেখো 180 এর উৎপাদক করে নিব। 180 এর উৎপাদক 1 গুণ 180
2 গুণ 90, 3 গুণ 60, তারপর হচ্ছে 4 গুণ 45, তারপর হচ্ছে 5 গুণ 36, 6 গুণ 30, 6 পরে 7 দিয়ে যায় না, 8 দিয়েও যায় না, 9 গুণ 20, তারপর 10 গুণ 18, তারপর হচ্ছে সবশেষ 12 গুণ 15। 180 কে 180, 90 দুগুণে 180, 3 সাইডে 180, 4 45 180, 36 আর 5 গুণ করলে 180, 30 আর 6 গুণ করলে 180, 20 আর 9 গুণ করলে 180, 10 আর 18 গুণ করলে 180, 12 আর 15 গুণ করলে 180। অবশিষ্ট আর কোনো সংখ্যা দিয়ে উৎপাদক হয় না। তো এক্ষেত্রে দেখো কোন উৎপাদকটা আমরা নিব। তো এখানে 180, একের বর্গমূল আছে, 180-র কোনো বর্গমূল নেই, তাহলে এই জোড়া বাদ। তারপর হচ্ছে 2 গুণ 90, এখানে 2 এর বর্গমূল নেই, 90 এরও কোনো বর্গমূল নেই, এই অংশ বাদ। তারপর 3 গুণ 60, তো 3 গুণ 60 এখানেও কোনো বর্গমূল হয় না। 4 গুণ 45, এটার মধ্যে 4 বর্গমূল হয়, 45 বর্গমূল হয় না, তাহলে যে কোনো একটা বর্গমূল হলেও চলবে। এটা হয়তো বা লিখতে পারবো আমরা, অসুবিধে নেই। তারপরে দেখি আরও সহজ পদ্ধতি পাই কিনা। 5 গুণ 36, এখানে 5-এর কোনো বর্গমূল হয় না, কিন্তু 36-এর বর্গমূল হয়, এটাও আমরা নিতে পারবো। তারপর 6-এর বর্গমূল হয় না, 30-এর বর্গমূল হয় না, 9-এর বর্গমূল হয়, 20-এর বর্গমূল হয় না, এটাও আমরা ইচ্ছা করলে নিতে পারবো। তারপর দেখো এখানে 10-এর বর্গমূল হয় না, 18-এর বর্গমূল হয় না, 12-এর বর্গমূল হয় না, 15-এর বর্গমূল হয় না, এটাও আমরা নিতে পারবো, এটাও আমরা নিতে পারবো, এটাও আমরা নিতে পারবো। তো কোনটা নিতে হবে? তো এখানে যদি আমরা 36, 5 গুণ 36 নিই, তাহলে হচ্ছে কি 6 6 36, 6 আসে। আর রুট 5 থাকি, তো আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে রুট 5 দিয়ে শুরু করেছিলাম, যেহেতু রুট 5 দিয়ে অঙ্কটা শুরু করেছিলাম, তাহলে এটা নেওয়াটাই সবচেয়ে বেটার হবে। তো এখানে দেখো 5 গুণ 36, 36 আর 5 গুণ করলে হয় 180, একটু কেটে দিচ্ছি। তারপর দেখো পরের অংশটা কিভাবে হয়। x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 মাইনাস, এখানে x মাইনাস 1/x এর মান পেয়েছিলাম 2√5, এই 2√5 মানটা বসিয়ে নিলাম, ইকুয়াল এখানে হচ্ছে 168। তারপর দেখো এখানে হচ্ছে 168 গুণ 36, এর বর্গমূল হচ্ছে 6, এই √5 থেকে গেল। তারপর আবার দেখো x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 মাইনাস 2√5 ইকুয়াল 168, এর সাথে 6 গুণ করে নেব আমরা, 6 8 48, 48-এর 8 বসবে, তারপরে হাতের আছে 4, 6 6 36, আর 4 40-এর 0, হাতের আছে 1, 6 কি 6 রেখে 7, 708 √5 হলো। তারপর হচ্ছে বা x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 ইকুয়াল 708 √5, এখানে 2√5 আছে, এর আগে চিহ্ন আছে মাইনাস, তাহলে অপরের পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস 2√5। এখন দেখো এটাও √5, এটাও √5 মিলে গেল, সুতরাং x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 ইকুয়াল 708, এর সাথে 2 যোগ করলে হবে 710, 710 √5। অঙ্কটা আসলে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হলো আনসার। আশা করি বুঝতে পেরেছ। শুধু এই অংশটা খেয়াল রাখবে যে এখানে যে উৎপাদক করে ভাঙলাম 5 × 36 কখন বসাবো। এখানে আমরা পেয়েছি 4 × 45, 4-এর বর্গমূল হয়, 45-এর তো বর্গমূল যদিও হয় না, কিন্তু 4-এর বর্গমূল হয়, এটাও বসাতে পারবো। তারপরে 5 × 36, এটাও বসিয়েছি আমরা। এছাড়া 9 × 20, তো এখানে 9-এর বর্গমূলও আছে,
এটাও আমরা বসাতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে কি 36-এর বর্গমূলটা বসিয়েছে, কারণ 6 6 36 আর √5টা থেকে যায়। তো √5-এর এই অঙ্কের মধ্যে আমরা √5 দিয়ে শুরু করেছিলাম, তার জন্য √5-এর অংশটাই নিলাম, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। যদি কোনো কারণে তোমরা অন্যটা নাও তাহলেও হবে, হয়তো বা ফলটা একটু অন্যরকম হবে, কিন্তু ফলের ক্যালকুলেশন একই হবে। রোড দ্বারা অন্যরকম হতে পারে, ক্যালকুলেশন একই হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।